আজকের এই ভিডিওটি দেখলে দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনার এই ধরনের ডিল ঠিক করার জন্য। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে না আছে একেবারে বিস্তারিত আমরা আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এখানে আওয়াজটা অন্যরকম দিচ্ছি, এই জন্য আমরা সম্পূর্ণ সার্ভিসিং করে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আপনারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, ইজিবেকের মোটর চার্জার, কন্ট্রোলার, এই ধরনের পাওয়ার টুলস বা ফ্রিজ এসি সার্ভিসিং বা ডিজিটাল স্কেলের কোর্স বা মাইক্রো ওভেন, ইন্ডাকশন কুকার, মুকার, হাবি জাবি সবকিছুই চাইলে আপনারা সরাসরি এসে আমাদের কাছে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে শিখতে পারেন। আর এই মিনি ব্রেকারটির ভিতরে অন্যরকম আওয়াজ দিতেছে, মানে মনে হচ্ছে যে ভিতরে কিছু ভেঙে যাচ্ছে, তাই আমরা এটা সম্পূর্ণ সার্ভিসিং করব। আমরা দেখব, দেখুন এখানে বেয়ারিংটা ভেঙে গেছে, ভিতরে দেখুন একেবারে অন্যরকম নড়াচড়া করতেছে। সর্বপ্রথমে আমরা এটা দেখব ভিতরে কি হয়েছে না হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এটা খুলে নিলাম, দেখলাম যে আসলে বেয়ারিং এর অবস্থা মোটেও ভালো নয়। এখানে বেয়ারিং এর কেসগুলো পুরোই ভেঙে বলগুলো আলাদা হয়ে গেছে, সুতরাং এটা আমরা চেঞ্জ করব। আর কয়েলের কাজটা একেবারে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে একটা বেয়ারিং আছে, এটার অবস্থা ভালো না। আর এটা আমরা খুলে নিচ্ছি, আসলে খোলাটা সময় সাপেক্ষ, এই জন্য আমরা একটু শর্ট করে দিয়েছি খোলার জিনিসটা। নাট খোলা তার কারো শিখা লাগে না। এখানে আমরা পিস্টনের সাইডটা খুলে দেখব। দেখুন এখানে কানেক্টিং রডটা একেবারে ক্র্যাঙ্কশ্যাফট থেকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, মানে এটা ড্যামেজ হয়ে গেছে। এরকম টাইট থাকবে এটার এক নাম্বার সমস্যা। এই দেখুন কতটা ফাঁক হয়ে গেছে, এই জন্য এত আওয়াজ দিতেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আর এখানে ক্র্যাঙ্কশ্যাফটটা খোলার জন্য আমরা এদিক দিয়ে খুলতে হবে, আপনাদেরকে দেখাইলাম বিষয়টা। এখানে ফিনিয়মটা ঠিক আছে, এখানে বেয়ারিংটা একেবারে বাজে অবস্থায় ফেসে গেছে। এখানে একটা লক থাকে, অবশ্যই আপনারা লকটা আগে খুলে নেবেন। লকটা খোলার পর এদিক দিয়ে একটা অয়েল সেল থাকে, এই অয়েল সেলটাও খুলে নিতে হবে। এখানে বেয়ারিংটা আমরা দেখলাম বেয়ারিংটা নষ্ট, ওই ক্র্যাঙ্কশ্যাফট এবং কানেক্টিং নষ্ট। এখানে যা কিছুই পেলাম আমরা সবকিছুই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবং এখানে দেখুন এটা হ্যামার করে, আর এখানে এগুলো অনেক টাইট, এখানে ডাবল স্প্রিং ওয়াশার ব্যবহার করা হয়েছে যাতে লুজ না হয় কোনো কারণে। খুলতে অনেকটাই কষ্ট হয়েছে। যাই হোক, আপনারা এটা খোলার পদ্ধতিটা অবশ্যই দেখতেছেন কিভাবে খুলতেছি। এখানে এটা হলো বিট, এখানে লাগে, এখান থেকে বিটকে বাড়ি দেয়। আর এখানে কয়েকটা ওয়াশার আছে, দুইটা রাবারের ওয়াশার আছে আর একটা মেটালের ওয়াশার। যাই হোক, এখানে যাই কিছু আছে আমরা সবকিছুই ধুয়ে পরিষ্কার করে একেবারে আপনাদেরকে এ টু জেড সেট আপ করে দেখাবো এবং কোনটার কি কাজ সবকিছুই বলে দেবো। এখানে লকটা খুলতে হবে। দেখুন এখানে কি কি আছে। এই বলগুলো ব্যবহার করা হয় যাতে বিটটা আটকে রাখা যায় আর কি। যাই হোক, এখানে যাই কিছু পেলাম আমরা সুন্দর করে ধুয়ে ব্রাশ দিয়ে, টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কার করার বিষয়টা দেখাইলাম না। যাই হোক, আমরা পরিষ্কার করা শেষ, এখন আমরা সেট আপ করবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে প্রত্যেকটা ফাট আলাদা আলাদা। এখানে কয়েলটা আমরা ঢুকাবো। কয়েলটা ফিল কয়েল বাঁধা আমাদের অন্য চ্যানেলে ভিডিও, এই চ্যানেলে ভিডিও আছে। এখানে 24 নাম্বার তার 120টা করে ফেন্স দেওয়া আছে প্রত্যেকটা কয়েলে। এখানকার কয়েলের লাইনগুলো দুই জায়গায় লাগিয়ে দেব, আর বাকি দুইটা কার্বনে দেওয়ার পর আর বাকি দুইটা দিব আমরা ডাইরেক্ট কারেন্টে আর কি। এখানে নাটগুলো লাগানোর পর আমরা আর্মেচারটা ঢুকাবো। এখানে যারা কয়েলের কাজ শিখতে চান এই মেশিনের, আমার চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে, ওইগুলো দেখে নেবেন। দেখুন বেয়ারিং গুলো নষ্ট, এটা বাদ। আর এটা তো অবস্থা পুরোই ভালো না একেবারে, এটাও গেছে। সুতরাং আমরা 3টা বেয়ারিং চেঞ্জ করব এবং ক্র্যাঙ্কশ্যাফট এবং পিস্টন চেঞ্জ করব। এখানে আমরা এই বেয়ারিংটা লাগাবো। আসলে বেয়ারিং এর নাম্বারগুলো এক এক কোম্পানি এক এক রকম দেয়, অবশ্যই এটা 62 এক। যাই হোক, আপনারা নাম্বারগুলো দেখলেই বুঝতে পারবেন। এখন লাগানোর পর এই কয়েলটা আবারও বলি, 24 নাম্বার তার প্রত্যেকটা কয়েলে 120টা করে ফেন্স দেওয়া আছে। এখানে বেয়ারিং গুলো লাগানো সহজ পদ্ধতি এবং স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের কাছে দেখাচ্ছি জিনিসটা। এখানে আমরা লকটা আগে লাগিয়ে নিব এবং এই কানেক্টিং রড এবং ক্র্যাঙ্কশ্যাফট দুটোটাই চেঞ্জ করতে হবে, কারণ দুটোটাই ক্ষয় হয়ে গেছে।
ক্র্যাঙ্কশ্যাফটটা এই দিক দিয়ে লাগাতে হবে, এটা অনেক টাইট, এর জন্য স্বাভাবিক বাড়িতে এটা ঢুকতেছে না, এই জন্য নিচের দিক দিয়ে আমরা 5 দিব, উপরের দিক দিয়ে জোরালো ভাবে বাড়ি দিতে হবে। এখানে অয়েল সেলটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, কারণ উপরে মোবিল থাকবে এবং মোবিল গরম হয়ে গেলে কিন্তু তেলের মতো গলে যায়, আর গলে যাতে আর্মেচারে না আসতে পারে, এই জন্য এটা দিতে হবে। এখানে 2টা লক আছে বরফিনিয়ামটা লাগানোর জন্য, লকগুলো অবশ্যই লাগিয়ে দিতে হবে ভালোভাবে, কারণ একটা লক লাগালে কিন্তু এটা বারে বারে নষ্ট হয়ে যেত, শেপটা খেয়ে ফেলতো। এই জন্য কোম্পানির ইঞ্জিনিয়াররা 2টা লক দিয়েছে, খুবই ভালো একটা কাজ করছে। এটা লাগানোর জন্য এটাই সহজ পদ্ধতি, আমি যেভাবে দেখাচ্ছি। এই কাজগুলো করার অনেকগুলো পদ্ধতি আছে, যার কাছে যেটা ভালো লাগে, যে যেটা সহজ মনে করে ওইভাবে করে। আর আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, এগুলো দেখবেন, শিখবেন অবশ্যই ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন। এখানে দেখুন আমরা এই পিস্টনের একটা রাবার লাগিয়ে দিচ্ছি। আসলে ইলেকট্রনিক্স এবং এই মেকানিক্যাল জিনিসগুলা শেখা খুবই সহজ, যদি আপনি আগে থেকে বেসিক ধারণা রাখেন, যদি কাজগুলো সম্পর্কে জানা থাকে মিনিমাম, তারপর শেখা সহজ। আর যাদের একেবারে ধারণা নেই তারা কিন্তু এই কাজগুলো করতে এসে হয়রান হয়ে যাবেন আর কি। এখানে আমরা বড় ওয়াশারটা দেওয়ার পর এখানে একটা রাবারের ওয়াশার দিব, তারপর একটা মেটালের ওয়াশার আছে, মেটালের ওয়াশারটা দিব, তারপর আবার ওই রাবারের ওয়াশারটা দিব। এগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার পর এখানে আমরা এটা এভাবে রেখে দেব। আর এটা রাখার পর এটাই কিন্তু বিটকে বাড়ি দেয়। এখানে ওয়াশারটা লাগানোর পর আমরা এটাই কিন্তু হ্যামারিং করে। পিস্টন এটাকে ধাক্কা দেয় হাওয়ার মাধ্যমে, এটা কিন্তু সরাসরি আঘাত করে না, হাওয়া ধাক্কা দেওয়ার পর এটা কিন্তু সরাসরি বিটকে যে আঘাত করে আর কি। যাই হোক, আমরা এই কাজগুলো আসলে দেখলাম, মোটেই কঠিন না যদি আপনি এই কাজগুলো ভালোভাবে দেখেন মন থেকে। এখানে বলগুলো লাগিয়ে দিব, আর এখানে বিষয়গুলো এমন যে একটা ফার্স নিজের নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য জায়গায় লাগবে না। দেখুন বড় জায়গাটা নিচের দিকে দিলাম, তারপর এখানে আমরা লকটি লাগিয়ে দিব। দেখুন এই লকটা এই জায়গা ছাড়া অন্য কোথাও আপনি ইচ্ছা করলে লাগাতে পারবেন না। এই কাজগুলো এর জন্য একটু সহজ মনে হয় আর কি। এই গ্যাসকেটটা এই জায়গা ছাড়া অন্য জায়গায় লাগবেও না। এখানে আমরা একটু মোবিল তেল দিয়ে নিলাম এবং পিস্টনটা এখানে জায়গা মতো সেট আপ করে দিব এবং এখানে নাটগুলো লাগিয়ে দিব, বোল্টগুলো লাগিয়ে দিব। এখানে আমাদের মেইন কাজটা শেষ। ক্র্যাঙ্কশ্যাফটের এখানে ভালোভাবে একটু গ্রিজ দিতে হবে, গ্রিজ দেওয়ার পর এটা লাগিয়ে দিলে আমাদের কাজটা শেষ। আসলে এটার ভিতরে তেমন বেশি কিছু নাই, মোটামুটি কয়েকটা জিনিস আছে যা একেবারে বেসিক। আর যারা এই ধরনের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। আর যদি সরাসরি এসে শিখতে চান, এবং পাওয়ার টুলসের আমাদের কাছে A to Z কোর্স আছে ইনশাল্লাহ, চাইলে সরাসরি এসে শিখতে পারেন। এবং কার্বনগুলো লাগিয়ে দিলাম, আসলে এখানে দেখানোর কিছু নাই, কার্বনগুলো কিভাবে লাগাতো এটা অবশ্যই আপনারা জানেন। আর সুইচ তো বুঝিনি, একটা ব্যাক সুইচের মতো লাগিয়ে দিবেন, এটা এই জন্য ততটা বিস্তারিত দেখাইলাম না। যাই হোক, আমাদের কাজটা প্রায় শেষের দিকে। এখন আমরা উপরে নাটগুলো লাগিয়ে একটু চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা। দেখুন এটা সুন্দরভাবে চলতেছে, কোনো ঝামেলা ছাড়া। এখানে এটা কাজ করতেছে ভালো, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হলো। যারা এই ধরনের কাজ শিখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা তখন থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।